হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার প্রথম ব্লগ। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা আছেন এরমভাবে ঘুম থেকে উঠে ট্রেনের মধ্যে বসে বসে সানরাইজ দেখতে ভালোবাসেন? আমার তো দারুণ লাগে। ট্রেনে করে নাইট জার্নি, ঘুম থেকে উঠেই সকালবেলায় এই সানরাইজটা দেখার মজাই বোধহয় আলাদা। এবং আপনি যখন জানেন আপনি আপনার খুব প্রিয় একটি ডেস্টিনেশনে ট্রাভেল করছেন, তো সেক্ষেত্রে দিনের শুরুটা একটা অন্যরকম অনুভূতি দেয়। এবার আমি ভিজিট করতে যাচ্ছিলাম বান্ধবগড়। বান্ধবগড় নিশ্চয়ই আপনাদের চেনা পরিচিত একটি টাইগার রিজার্ভ ফরেস্ট। আপনারা সবাই জানেন এই বান্ধবগড়ের ব্যাপারে এবং আপনাদের মধ্যে অনেকেই আপনারা ভিজিট করেছেন। কিন্তু আমার প্রথমবার মধ্যপ্রদেশে আমি এর আগেও গেছি, কিন্তু মধ্যপ্রদেশের কোনো টাইগার রিজার্ভ ফরেস্ট এই প্রথমবার আমি ভিজিট করতে যাচ্ছিলাম। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এই সময়টায় সাইটিংয়ের খুব হাই চান্সেস থাকে, ভালো সাইটিং হয় এই সময়টায়। এর আগে আমি যেখানেই গেছি কোথাও টাইগার সাইটিং হয়নি, তো অনেক এক্সপেকটেশন ছিল এই ট্রিপটা থেকে। সো কলকাতা থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস করে আমরা পৌঁছলাম বেওহারি স্টেশনে। বেওহারি থেকে আমাদের গাড়ি ওয়েট করছিল। আমরা এমপি ট্যুরিজমের হোয়াইট টাইগার ফরেস্ট লজে আমাদের বুকিং ছিল। আমাদের গাড়িও ইনফ্যাক্ট ওখান থেকে অ্যারেঞ্জ করা ছিল। তো স্টেশনে পৌঁছে আমরা গাড়ি করে আমাদের নির্দিষ্ট গন্তব্যের জন্য জার্নি স্টার্ট করি। চারপাশে রাস্তাটা তো অসাধারণ ছিল, চারপাশের দৃশ্য অসাধারণ, দারুণ ছিল এই জার্নিটা। বেওহারি থেকে বান্ধবগড় পৌঁছতে সময় ওই এক থেকে 1.5 ঘন্টা সময় লাগে। 60 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি হলো ডিস্টেন্স। আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনারা যখন শক্তিপুঞ্জে ট্রাভেল করবেন খাবার দাবার একটু সাথে রাখলে ভালো হয়, কারণ কি এই রুটে খাবার দাবারের খুব সমস্যা রয়েছে। আচ্ছা, আমরা যখন যাচ্ছিলাম তখন এই নদীটা আমরা ক্রস করি। আমি যতদূর জানি এটা সোন রিভার, কিন্তু আমি শিওর নই। আপনাদের মধ্যে যদি কেউ জানেন তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কনফার্ম করবেন এই নদীটির নাম। হোয়াইট টাইগার ফরেস্ট লজটা বান্ধবগড়ের টালা জোনের লাগোয়া। সেখানে পৌঁছে সেদিন বিকেলবেলায় আমি বেশ কিছু ভালো পাখি পেয়েছিলাম। আপনারা দেখুন পাখির ছবিগুলো। তারপর আর কি খেয়ে দিয়ে সেদিন রাত্রিবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ কাল নেক্সট দিন ছিল আমাদের আর্লি মর্নিং সাফারি। আর সেই সাফারির গল্প নিয়ে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংকস ফর ওয়াচিং।